ক্লাস 11 এবং 12 এই দুই শ্রেণীর ছাত্রছাত্রীরা অনেকেই কিন্তু চিন্তা করছো যে স্যার আমাদের ট্যাবের টাকা কবে দেওয়া হবে বা আদৌ আমাদের এই ট্যাবের টাকা আর পাবো কি না, তা আপনি একটু বলুন। এই নিয়ে কিন্তু অনেক কমেন্ট সেকশানে কমেন্ট আসে, তাই ফের আরেকবার তোমাদের বলতে চলেছি যে এই ট্যাব সংক্রান্ত ব্যাপারে তোমাদের কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। তার আগে বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, তোমরা জানো যে বিগত বছরে কিন্তু ট্যাবের টাকা ক্লাস 12-এ দেওয়া হতো, কিন্তু এবছর থেকে কিন্তু ক্লাস 11 শ্রেণীর ছাত্রছাত্রীদেরও কিন্তু ট্যাবের টাকা দেওয়া হবে। তো তোমাদের তো একটা ডেট চলে গেছে, সেটা ছিল 5ই সেপ্টেম্বর। তোমাদের ট্যাবের টাকা দেওয়ার একটা অতি গুরুত্বপূর্ণ একটা দিন ছিল, কিন্তু সেই দিনে কিন্তু আর দেওয়া হয়নি। বিশেষ কারণ তো তোমরা বুঝতে পারছো যে এখন যা পরিস্থিতি চলছে, হ্যাঁ, বা প্রশাসনিক বলা হয়েছিল, শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে যে প্রশাসনিক কিছু কাজের জন্য বা কিছু টেকনোলজির কিছু ফল্টের জন্য হয়তো এই টাকা দেওয়া হচ্ছে না, সেই জন্য স্থগিত রইল। তো অনেকে চিন্তা করছিলেন যে তাহলে কি ট্যাবের টাকা কি আর বন্ধ হয়ে গেল? না, ট্যাবের টাকা স্থগিত রাখা হয়েছে। তোমাদের ট্যাবের টাকা তোমরা অবশ্যই পাবে, সেই নিয়ে তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তবে কবে তোমার ট্যাবের টাকা পাবে সেই কথা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল কিন্তু কোনোরকমভাবে কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। তবে আমরা জানি যে এই ট্যাবের টাকা একটা বিশেষ স্মরণীয় দিনে কিন্তু ঘোষণা করা হয়, যেটা 5ই সেপ্টেম্বর কিন্তু দেওয়ার কথা ছিল। তো এখন বর্তমানে যেটা রয়েছে তোমার ধরো 26শে সেপ্টেম্বর, এই 26শে সেপ্টেম্বর একটা বিশেষ দিন আছে। সেদিন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। এই দিনে বোধহয় হয়তো ট্যাবের টাকা দেওয়ার হয়তো একটা ডিক্লেয়ার হতে পারে যে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে বলে। যদিও এখনও কোনো আপডেট আসেনি যে তোমাদের ট্যাবের টাকা কবে দেওয়া হবে, তবুও আমরা মনে করছি যে এই তোমার ধরো 26শে যে সেপ্টেম্বর রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মদিন, এটা একটা বিশেষ দিন রয়েছে সামনে। অর্থাৎ এই দিনে কিন্তু তোমাদের একটা ট্যাবের টাকা পাওয়ার একটা খুব ভালো দিন রয়েছে। তো যদি এই দিনটি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পুজোর আগে হলেও পেতে পারো, আর না হলে পুজোর পর আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ দিন আছে, স্মরণীয় দিন আছে। সেটা হচ্ছে 14ই নভেম্বর, সেটা হচ্ছে শিশু দিবস। আশা করছি সেইটাতেও কিন্তু তোমাদের ট্যাবের টাকা তোমরা পেয়ে যাবে। তাহলে তোমাদের দুটো ডেট কিন্তু তোমাদের বলে রাখি, একটা হচ্ছে 26শে সেপ্টেম্বর, যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। এটা একটা বিশেষ দিন, এই দিনও হয়তো তোমরা ট্যাবের টাকা পেতে পারো। আর তা যদি না হয়, হয়তো পুজোর আগের অন্য দিনও হয়তো ঘোষণা হয়ে যেতে পারে। আর তাও যদি না হয় তাহলে পুজোর পর হয়তো তোমার ট্যাবের টাকা পেতে পারো। সেটা হচ্ছে তোমার 14ই সেপ্টেম্বর, সেটা হচ্ছে 14ই নভেম্বর, সেদিন হচ্ছে শিশু দিবস। এই শিশু দিবসে হয়তো তোমাদের এই ট্যাবের টাকা দেওয়ার একটা ঘোষণা হতে পারে। তবে বারবার কিন্তু তোমাদের বলছে, এটা কিন্তু আমরা একটা আন্দাজ করছি যে একটা বিশেষ দিনে কিন্তু ট্যাবের টাকা, যেহেতু তোমাদের বিগত বছর আমরা দেখেছি দেওয়া হয়েছে, সেই জন্য তোমাদের এই যে বিশেষ এখন দুটো যে গুরুত্বপূর্ণ দিন রয়েছে, এই দুটো গুরুত্বপূর্ণ দিনের জন্যই বলছি হয়তো তোমাদের ট্যাবের টাকা দেওয়া হতে পারে। যদিও কিন্তু এখনও কিন্তু কোনো অফিসিয়াল কোনো ডিক্লেয়ার করা হয়নি যে তোমাদের ট্যাবের টাকা কবে দেওয়া হবে এই 10,000 টাকা। তবে যদি অফিসিয়াল কোনো নোটিশ থাকে যে কবে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে, যদি চলে আসে, তাহলে অবশ্যই কিন্তু একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। তবে তোমাদের এই বলে আমি অবশ্যই আশ্বাস করব, যারা চিন্তা করছো আমরা হয়তো বোধহয় ট্যাবের টাকা পাবো না বা কবে আমাদের ট্যাবের টাকা দেওয়া হবে, তো তোমরা নিশ্চিন্তে থাকো। তোমাদের ট্যাবের টাকা এই তরুণের স্বপ্ন প্রকল্পে যে 10,000 করে টাকা দেওয়া হয় ট্যাব কেনার জন্য, সেক্ষেত্রে সেটা কিন্তু কোনোরকমভাবে বাতিল হয়ে যায়নি। তোমাদের হয়তো একটা সাময়িক পরিস্থিতি হয়তো একটু খারাপ চলছে, সেই জন্য হয়তো ডিক্লেয়ার হয়নি। তবে ডিক্লেয়ার হয়ে গেলে পরে তোমাদের জানিয়ে দেবো। তবে তোমরা মোটামুটি দুটো দিন ধরে রাখো, একটা হচ্ছে এই যে বললাম 26শে সেপ্টেম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন রয়েছে, এই দিনটি দেখো কি হয়। তা না হলে হয়তো পুজোর আগেও হলেও তোমার পেতে পারো, আর তা না হলেও আমাদের দেখা যেতে পারে যে পুজোর পর হয়তো তোমার ট্যাবের টাকা অবশ্যই পাবে। সেক্ষেত্রে কিন্তু 14ই নভেম্বর যে একটা শিশু দিবস রয়েছে, সেখানেও কিন্তু তোমার ট্যাবের টাকা পেয়ে যেতে পারো। তবে বারবার বলছি, এখন পর্যন্ত কোনো অফিসিয়াল অফিসিয়াল কোনো ডেট কিন্তু ঘোষণা করা হয়নি যে ট্যাবের টাকা তোমরা কবে পাবে। তবে এইটুকু তোমাদের আশ্বাস দিয়ে বলবো যে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ট্যাবের টাকা পাবে। আরেকটা কথা তোমাদের বলে দিই, যে এই যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট যাদের ধরো ঠিক আছে, হ্যাঁ, যাদের ধরো ব্যাংকের মধ্যে যে ব্যাংকের বইটা
তোমরা দিয়েছো সেই ব্যাংকের মধ্যে যাদের লেনদেন এখন পর্যন্ত মানে অনেক দিন ধরে ধরো বন্ধ হয়ে আছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সেখানে টাকা পয়সা জমা দাও বা তুলো। এই বইটা কিন্তু অ্যাক্টিভ করে রাখো, কারণ ইনঅ্যাক্টিভ অবস্থায় যদি থাকে, বইটি যদি অ্যাক্টিভ অবস্থায় না থাকে তাহলে অনেক সময় কিন্তু টাকা ঢোকে না। আবার দেখা যায় কি যে ওই ব্যাংকের বইয়ের মধ্যে হয়তো কেওয়াইসি দেওয়া নেই, বা হয়তো দেখা গেলো আধার কার্ড কিন্তু হয়তো লিঙ্ক করা নেই। এইগুলো যদি না থাকে, তোমার একটা সময় পাচ্ছ, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু করে রাখো। কারণ যখন টাকা দেওয়া হবে তখন তোমাদের ব্যাংকে টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, এবং সেই ব্যাংকের বই যদি না ঠিক থাকে তাহলে কিন্তু টাকা কিন্তু ঢুকবে না। সেই জন্য তোমাদের বলবো ব্যাংকের বইটা কিন্তু তোমাদের দেখতে হবে, যাতে বইটা অ্যাক্টিভ অবস্থায় থাকে বা সচল অবস্থায় থাকে। এই বলে আমি ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।